কি করলাম আমি? লতা বৌদির সর্বস্ব আমি গ্রাস করে নিলাম। কি পাপ করলাম? পাপ? সত্যি করে বলো তো আভা, তোমার হৃদয় বলছে তুমি পাপ করেছো? বলো আভা, বলো বলো। কেন তাহলে তুমি আমাকে বারবার ইঙ্গিত করেছিলে শিকারে না যেতে? কেন আভা? লতা বৌদির সংসার থেকে বড় লোভ হয়েছিল। জানো তো, মেয়েদের মনের মধ্যে নিজের সংসার গড়ার একটা অদ্ভুত লোভ ওত পেতে বসে থাকে। সুতরাং কোনো পাপ করনি তুমি। সারাটা জীবন হাহাকার করে মরবার জন্য তো তুমি জন্মাওনি। জীবনটাকে এনজয় করো, মাত্র কয়েকটা বছর। তারপর মাথা খুঁড়ে মরলেও তুমি তোমার এই যৌবনটা আর ফিরে পাবে না। বোধহয় তুমি ঠিক। তোমাকে বলতে দ্বিধা নেই, আমার বরাকর বেড়ানো চিরকাল মনে থাকবে। কোনোদিনও বলতে পারবো না। আমি ভীষণ বাস্তব মানুষ আভা, ভীষণ বাস্তব। স্বপ্ন নয়, কল্পনা নয়, স্মৃতি নয়, রক্ত মাংস হাড় মজ্জা দিয়ে তৈরি একটা অ্যানিম্যাল, জাস্ট অ্যান অ্যানিম্যাল। আমি কোনো স্মৃতি চাই না, কোনো স্মৃতি নয়। আমি চাই তোমার মতো একটা বাস্তব মানুষকে। আমি আর তোমার ছেড়ে থাকতে পারবো না। সত্যি প্রসাদ বাবু তো এখনো এলেন না, কি হলো বলো তো লতা বৌদি? এসে পড়বেন এক্ষুনি। ওই আভা ঠাকুরজির বাড়িতে নেমন্তন্ন ছিল তো। নেমন্তন্ন? কেন রণজিৎ বাবুর সঙ্গে যাননি শিকারে? না, আভা ঠাকুরজিকে নিয়ে ও আমাদের বাড়িতে এসেছিল। তারপরে দেখলাম ঠাকুরজির গায়ে ধুম জ্বর। তাই ওই আভা ঠাকুরজিকে বাড়িতে পৌঁছে দেওয়ার পথে ডাক্তার দেখিয়ে তবে ফিরবেন। আর উনি ওখানে বসে গেলে নেমন্তন্ন খেতে? আভাদি বাড়িতে একা রয়েছে, তুমি ওনাকে যেতে দিলে? তাতে কি হয়েছে ভাই? রণজিৎ বাবু শিকার করে ফিরে আসবেন, ছুটি কাটাতে কদিনের তরে এখানে এসছেন, একটু মজা করুক। আর আমাকেও বলেছিল, কিন্তু ওই পাখির মাংস আমি মোটে পছন্দ করি না, তাই জন্য। আর তাছাড়া আজকে এখানে না আসলে তোমার বরের সঙ্গে আমার পরিচয় হতো কি করে? তোমরা তো আবার আজকে ট্রেনেই ফিরে যাচ্ছ। তোমার ভয় করলো না? ভয়? কিসের? ও, আমাকে ছেড়ে যাওয়ার ভয়? ও আমাকে ছেড়ে কোথায় যাবে ভাই?
দেখেছো প্রভা কিরকম জোর ওর? আসলে আমরা মেয়েরা বড্ড হিংসুটে তো। দেখো প্রসাদ বাবু চলে এসছেন। আসি তারক বাবু। লতা চলো। সে কি এক্ষুনি? রাখাল বাবু আসবেন, বৌঠান আসবেন, তাছাড়া প্রসাদ বাবু আপনি তো জানেন ওরা লতা বৌমাকে কতখানি ভালোবাসেন। না সেটা আমি জানি, কিন্তু আজ থাক, আরেকদিন চলো। আসি ভাই। দাঁড়াও লতা বৌদি, একটা পেন নাম করি। আশীর্বাদ করো যেন তোমার মতো গুছিয়ে সংসার করতে পারি। এও স্ত্রী হও। সুখী হও। চলো। প্রসাদ বাবু, একবার তারকেশ্বরে যাবেন। তারকেশ্বর? হ্যাঁ যাব যাব। লতার একদম যাওয়ার ইচ্ছে ছিল না। হ্যাঁ গো, লতা বৌদি কাঁদছিল। কিরে সতীপনা ছুটে গেল? বাড়িতে সেই মদের বুড়বুড়ি সতী সাবিত্রী সেজে জজ ব্যারিস্টারে মন ভোলাতে গিয়েছিলি? আমাকে নিয়ে যা বলবে বলো। ওই ভদ্রলোকদের নিয়ে যদি একটা কথাও বলেছো না, তাহলে তোমার ওই মুখের চামড়া একেবারে কালো রং ঘষে দেবো। মায়ের কিরে মায়েরি। সে তো দিবি, জাঁতা গলে পেয়েছিস আমায়, ব্ল্যাকমেল তো করবি। কিন্তু এইভাবে তো বেশি দিন কাটানো যাবে না। তুই কি সেটা তোর চাইতে ভালো বেশি কে জানে? গো আমি কি কেউ জানে না, কিন্তু আমি কি হতে পারতাম সেটা কে জানে গো ভদ্রলোক। আসলে আমার এই উচ্ছৃঙ্খল জীবনে আবাকে যে আমার সত্যি ভালো লেগেছে সেটা তুই বুঝতে পেরেছিস, তাই তোর হিংসে হচ্ছে। প্রসাদ বাবু ভুল। মাইরি বলছে আমার একটা লোভ হয়েছিল, লোভ। একটা বর, ঘর, ছেলে, মাসিমা, মেসমশাই, আভা, নিভা, মমতা, সবাইকে আঁকড়ে ধরতে। লোভ 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 লোভ। সেই জন্যে কাঁকড়ার মতো তোর দাঁড়ায় আমাকে কামড়ে ধরতে চাইছিস। শোনো, এখনো যদি চাই না, রেশমি পাজামা পরে চোখে সুরমা এঁকে তোমার এই কোলে যদি চড়ে বসি, তাহলে তোমার মতো চরিত্রবান জ্যান্ত ভদ্রলোক
ওই ওই রাস্তার কুত্তার মতো ন্যাজ নাড়বে, ন্যাজ নাড়বে, আমার পা চাটবে, বুঝেছো? আমার তোমার সঙ্গে কি কথা বলবো, যা 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 যা। সব টাকা মিটিয়ে দিচ্ছি, চলে যা এখান থেকে, চাইলে আরো বেশি দেবো, যা। থাক, লাগবে না, চলে যাব, এমনি চলে যাব। কাল সকালবেলা একা, বলে দিও মাসিমা, কাকিমা, জ্যাঠা কেউ একটা নিয়ে গেছে, কেউ। আর 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 শোনো শোনো বলো বলো, শুনছি, বল। ওই আভার সিঁথিতে যদি সিঁদুর না ওঠে না, ও কিন্তু আরেকটা পাঞ্ছি হয়ে যাবে গো প্রসাদ বাবু। পাঞ্ছি, মেয়ে মানুষ। ও এটা দিয়ে মুছিয়ে দে, এটা মুছিয়ে দে, তোর জন্য পড়া তো, মুছিয়ে দে, দে দে, মুছিয়ে দে, মুছিয়ে দে, মুছিয়ে। জন্মই স্ত্রী হও। মাননীয় চেঞ্জার্স ক্লাবের সদস্য এবং সদস্যবৃন্দ, লতা গান গায়, অ্যান্ড আই কনফেস আমি ওর গান শুনতে ভালোবাসি। সহ্য করতে শিখতে হবে তো, না হলে আর ঘরের বউ হলুম কি? তুমি যে ঘরের লক্ষ্মী বৌমা। প্রসাদ গুপ্তর বাঁধা মেয়ে মানুষ, পার ডে 500। আশীর্বাদ করো যেন তোমার মতো গুছিয়ে সংসার করতে পারি। এই স্ত্রী হও। সারা অন্তর দিয়ে তোমাকে আশীর্বাদ করছি, সুখী হও মা, সুখী হও। চলে এলাম। প্রসাদবাবু বিয়ে করে সংসারী হতে চাইছে, আমি বাধা হব কেন? ওর চোখে কি কোনোদিন ঘরের বউ হতে পারবো? তার থেকে আভা ঠাকুরজির সিঁথি যদি সিঁদুরে রাঙা হয়ে ওঠে, ক্ষতি কি? আমিও তো পেলাম অনেক কিছু। বিক্রমের চাচি আমি, মনোরমার বন্ধু, মেসোমশাই, মাসিমা, তারকবাবু, কাকিমা, প্রভা, নিভা, মমতা, এদের কাছে
আমি তো চিরকাল ঘরের বউ হয়েই থাকব। তারকেশ্বরের পাঞ্চি বিবির জীবনে এটাই বা কম কি? আর রইল সিঁথি মোছা রুমালখানা। প্রসাদ বাবুকে বলতে পারবো না কোনোদিন, সত্যি পারবো না।